হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। দেখো, আজকে কিন্তু 21শে জুন হয়ে গেল এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে জেনপাস ইউজি বা এএনএম জিএনএম নিয়ে কোনো আপডেট নেই। ফর্ম ফিল আপের কোনো আপডেট নেই, পরীক্ষার ডেটেরও কোনো আপডেট নেই। আমরা যদি সাইটটা খুলি আমরা কিন্তু সেই সেম জিনিসই দেখতে পাবো। জাস্ট আমরা যদি এখানে এক্সামিনেশনে ক্লিক করি, দেখো আমরা কিন্তু এখানে একটা জিনিসই দেখতে পাবো কি, যে আমাদের লাস্ট যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু লাস্ট আপডেট আমাদের আমি দেখে নিচ্ছি এখান থেকে। দেখো, আমাদের জেনপাস ইউজির ক্ষেত্রে যদি আমরা দেখি, তোমরা ওটা চেক করতে পারো ওয়েবসাইটে গিয়ে। এখানে কিন্তু কোনো প্রকার আপডেট তোমরা দেখতে পাবে না। দেখো, ক্লিয়ারভাবে দেখে নাও, এখানে কিন্তু কোনো প্রকার আপডেট দেখতে পাবে না। পরীক্ষার ডেট যেটা সেই 25শে মেই দেওয়া আছে, দেখতে পাচ্ছি 25/5/2025 এই ডেটটাই দেওয়া আছে। আর আমরা যদি এখান থেকে একটু জেনপাস ইউজি যেমন দেখছি, আমরা যদি এএনএম জিএনএমটা একটু দেখি ভালো করে, তাহলে কিন্তু দেখতে পাবো সেই সেম ডেটে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ 29শে জুনই যেমন পরীক্ষার ডেট, অর্থাৎ 29শে জুন যে পরীক্ষা হবার কথা ছিল, তো সেই ডেটটাই কিন্তু এখানে তো আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই যে 29/6/2025 এই ডেটে কিন্তু আমাদের পরীক্ষা হবার, ঠিক আছে, একটা টেন্টেটিভ ডেট তাই দেওয়া আছে। কিন্তু অ্যাকচুয়ালি এই ডেটগুলোতে পরীক্ষা হবে না সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, কারণ এখন অবধি ফর্ম ফিল আপই হয়নি। তো সেই অনুযায়ী 29 তারিখে কোনোভাবেই এএনএম জেনের পরীক্ষা হচ্ছে না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে এবং কোন তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে তার বিস্তারিত আলোচনা করতে হচ্ছে আজকের এই ভিডিওতে। কেনই বা ফর্ম ফিল আপটা এতদিন আটকে আছে এবং ডব্লিউবিএনসি এবং ডব্লিউবিজির তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই প্রত্যেককে বলবো, প্রত্যেকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, আমরা যেহেতু জেলাভিত্তিক বিভিন্ন চাকরির আপডেট দিয়ে থাকি, দেখো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সব থেকে যেটা বড় অভাব সেটা হচ্ছে চাকরির অভাব। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কারো মনে হয়ে থাকে যে আমার একটা চাকরির খুব প্রয়োজন আছে, তাহলে অবশ্যই তোমরা যে যার নিজের জেলার নামগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবে, কারণ আমি প্রতিটা জেলাভিত্তিক যদি কোনো চাকরির আপডেট আসে তোমাকে কমেন্টে কিন্তু রিপ্লাই করে দেবো। তাই অবশ্যই প্রত্যেকে যে যার নিজের জেলার নামগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আলিপুরদুয়ার থেকে যারা যারা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাও। বাঁকুড়া থেকে যারা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। বীরভূম থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। কুচবিহার থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দক্ষিণ দিনাজপুর থেকে যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দার্জিলিং থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। হুগলি থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। হাওড়া থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। জলপাইগুড়ি থেকে যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। ঝাড়গ্রাম থেকে যারা দেখছো, তোমাদের জেলায় যখন কোনো জবের আপডেট আসবে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেবো, তাই অবশ্যই কিন্তু জেলার নামগুলো জানিয়ে যাবে। কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর। কারণ দেখো, এছাড়াও পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এই যে জেলাগুলোর নাম বললাম, প্রতিটা জেলা থেকে যারা রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমার জেলায় যখন কোনো জব আপডেট আসবে। দেখো, অনেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক গৃহবধূ রয়েছে যারা কাজের জন্য অনেকে এদিক ওদিক খোঁজ করতে হয়, ঠিক আছে, তারা হয়তো জানে না, বাট আমি এই জন্য বলছি কমেন্ট করে জানালে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। তারপর অনেক স্টুডেন্ট রয়েছে যারা বাড়িতে বসে চাইছো একটা কাজের আমার খুব দরকার রয়েছে, কারণ আমার ফ্যামিলিটাকে সাপোর্ট করার জন্য আমার কাজটা খুব প্রয়োজন, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে তোমাদের জেলার নামগুলোকে। তো দেখো, আমরা যদি এখন ভাবি যে কেন এই ফর্ম ফিল আপটা হচ্ছে না, দেখো গোটা পশ্চিমবঙ্গে তুমি একটু চিন্তা, আর একটা কথা বলা হয়নি, যারা যারা চাইছো যে এএনএম জিএনএম বা জেনপাস ইউজির জন্য আমরা প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারো। কন্ট্যাক্ট নাম্বার দেখো নিচে দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি আরও ডিটেলসে ভিডিওর মাঝখানে বলে দেবো। বাট আরেকটা কথা, যারা ফ্রিতেও ক্লাস করতে চাও, যে ফ্রিতে মক টেস্ট দেবো বা ফ্রিতে কিছু ক্লাস করবো, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো নিচের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। প্রথমেই দেখো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পিন করা আছে, ওই লিঙ্ক থেকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। এছাড়াও আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, তুমি এখান থেকে চাইলে আমাদের সঙ্গে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। যাদের ফেসবুক রয়েছে ফেসবুক প্রোফাইলের লিঙ্কও কিন্তু দেখবো ওখানেই পিন করা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নিচেতেই। তো এবার দেখো, ফর্ম ফিল আপটা প্রধানত না হবার কারণটা কোথায়? কারণ আমরা প্রত্যেকে জানি যে ওবিসি কেসকে কেন্দ্র করে বিগত 2 বছর ধরে দেখো সমস্ত চাকরির পরীক্ষা বন্ধ রয়েছে। এমনকি কলেজে ফর্ম ফিল আপ এটাও বন্ধ হবার মানে একটা ব্যবস্থা করা হয়েছিল, বাট কলেজের ফর্ম ফিল আপ যদি আমরা ওয়েবসাইট দেখি, যখন কলেজের ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে আছে সেখানে কিন্তু ওবিসি এ আর ওবিসি বি দুটো কাস্ট কিন্তু এখন অবধি শো করছে। এবং এটা নিয়ে আবারও হাইকোর্টে কিন্তু একটা কেস গেছে, এবং হাইকোর্ট থেকে অলরেডি বলা হয়েছিল যে ওবিসি এবং ওবিসি বি নিয়ে লাস্ট অবধি এটাই বলা হয়েছিল যে ওবিসি এবং ওবিসি বি এই দুটো কাস্ট থাকবে না, যেটা থাকবে সেটা অনলি ওবিসি থাকবে। ঠিক আছে, কোনো ওবিসি কাস্ট এ এবং বি বলে কিছু থাকবে না, জাস্ট ওবিসি বলে থাকবে। এটা দিয়েই কিন্তু সমস্ত চাকরির নিয়োগগুলোকে বা সমস্ত চাকরির ফর্ম ফিল আপগুলোকে করতে হবে জাস্ট ওবিসি ধরে। এবং এই ওবিসির মতো কারা রয়েছে আমরা দেখে নেব, যে 2010 সালের আগে অবধি যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ছিল সেই টোটাল 66টা ক্যাটাগরি, ঠিক আছে, টোটাল 66টা ক্যাটাগরি কিন্তু ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম 1 থেকে 66 অবধি যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু ওবিসির আওতাভুক্ত।
কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকে এটাকেও অবমাননা করে দেখবে এখন ওয়েবসাইটে, কলেজের ওয়েবসাইটে আমি ফর্ম ফিল আপ যখন করতে গেলাম কিছু ক্যান্ডিডেট, তখন দেখতে পেলাম যে ওখানে কিন্তু ওবিসি এবং ওবিসি বি এখনও এর দুটো শো করে যাচ্ছে। বাট ওবিসি এবং ওবিসি বি এটা কিন্তু হাইকোর্ট বলেনি, হাইকোর্ট বারবার যেটা জানিয়েছে ওবিসি ডি ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা নিউজটা একটু দেখো, আমি নিউজটা একটু তোমাদের সামনে দেখাচ্ছি। তো তোমরা নিউজটা দেখলে এবং দেখে ক্লিয়ার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 66টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া, এই মর্মে নির্দেশ দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট। শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে আজই রাজ্যের কাছে আবেদন জানাবে কলকাতা পুরসভা এবং সেই প্রেক্ষিতে কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য মহামান্য বিচারপতির। দেখুন, মূল বিতর্কটা তৈরি হয়েছিল যে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ তারা যখন ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত রায় দেয়, তারপরেও কিভাবে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে তাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। এই যে চ্যালেঞ্জ হলো, তারপরে মামলা হলো, সেই মামলার হিয়ারিংয়ে কি হলো আজ? দেখো, প্রথমত তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণ হচ্ছে যে এই অযথা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, তারপরে সেই রায়ের প্রেক্ষিতে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া বা কোনো ধরনের ভর্তির প্রক্রিয়া সেটাকে বন্ধ রাখা, স্থগিত রাখার আদৌ কোনো প্রয়োজন নেই বলে কলকাতা হাইকোর্ট মনে করছে। তার কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে 2024 সালের 22শে মে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশে বলা হয়েছিল যে 2010 সালের আগে পর্যন্ত যে 66টি সম্প্রদায় যারা ওবিসির আওতায় ছিল, সেই ওবিসির আওতায় থাকা 66টি সম্প্রদায়কে নিয়ে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া বা কোনো ধরনের ভর্তির প্রক্রিয়া সংগঠিত করতে কার্যত কোনো সংস্থার এবং কোনো সরকারের কার্যত কোথাও কোনো অসুবিধা নেই। ফলে সেই রায়ের পরেও কেন এভাবে আটকে রাখা হচ্ছে বা কেন কোথাও গিয়ে ভর্তির প্রক্রিয়া আটকে যাচ্ছে, কোথাও গিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে, সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তুলেছেন। এবং তার পাশাপাশি তিনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে যে আজকেই কলকাতা পুরসভার তরফ থেকে তারা সরকারের কাছে আবেদন জানাবেন অনুমতি চেয়ে, যে 74টা যে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদের নিয়োগের জন্য তারা অনুমোদন চাইবেন এবং সেই অনুমোদন আসার পরে কার্যত যত দ্রুত সম্ভব সেই দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। এটাই কিন্তু আজকের কলকাতা হাইকোর্টের নির্দেশ। এর পাশাপাশি তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণ হচ্ছে যে এই মামলার ক্ষেত্রে তিনি দেখতে পাচ্ছেন যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং তার পাশাপাশি কলকাতা পুরসভা তারা কিন্তু একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের আজকে পর্যবেক্ষণ। এবং মূল মামলার যেখান থেকে সূত্রপাত, সেখানে বলা হয়েছিল যে গত বছরের অক্টোবর মাস নাগাদ কলকাতা পুরসভার কাছ থেকে একটা রিকুইজিশন পাঠানো হয় সার্ভিস কমিশনের কাছে, এবং যেখানে বলা হয় যে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। এবং তারপর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বক্তব্য হচ্ছে তারা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, সেই নির্দেশের প্রেক্ষিতে এই মুহূর্তে তাদের কি করণীয় আছে তার ক্ল্যারিফিকেশন চেয়ে তারা কলকাতা পুরসভাকে ফের চিঠি পাঠান। কিন্তু কলকাতা পুরসভার পক্ষ থেকে এখনও সেই প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি। এরপর তুমি জানো যে আবার যে 140টা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে 3রা জুন, অর্থাৎ এবছরের 3রা জুন সরকারের পক্ষ থেকে যে নোটিফিকেশন করা হয় এবং তারপরে সেই নোটিফিকেশান এসে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের হাতে পৌঁছয় এবং তারপরে তারা কিন্তু ফের পুনরায় এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি তারা প্রকাশিত করেন 13ই জুন। এবং তারপরেই কলকাতা হাইকোর্টের কাছে এই মামলা আসে এবং সেখানে বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণ হচ্ছে যে প্রথমবার যখন তাদের কাছে এই বিজ্ঞপ্তি আসলো, সেই সময় তার ক্ল্যারিফিকেশনের জন্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তারা কলকাতা পুরসভাকে চিঠি লিখলেন। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ নতুন যখন এই বিজ্ঞপ্তি আসলো, তারপরে তারা ক্ল্যারিফিকেশনের জন্য কেন কোনো চিঠি লিখলেন না, সেই প্রশ্নও কিন্তু আজকে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র করেছেন। ফলে তিনি যেটা মূল বক্তব্য রেখেছেন বা মূল যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী ওবিসির যে 66টি সম্প্রদায় 2010 সালের আগে পর্যন্ত ছিল এবং যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশও ছিল, সেই নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশ। ক্লিয়ারভাবে বুঝতে পারছো যে হাইকোর্ট যা বলেছে সেটা কিন্তু রাজ্য একদমই মেনে চলছে না।
যার জন্যই কিন্তু এত সমস্যা দেখা দিচ্ছে। এবং এএনএম জিএনএমের ফর্ম ফিল আপ রাজ্যের তরফ থেকে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। ওবিসিটা একটা বাহানা, কারণ বারবার হাইকোর্ট বলে দিচ্ছে যে ওবিসি বাহানাকে কেন্দ্র করেই রাজ্য কিন্তু বন্ধ করে রেখেছে। এখানেতে ওবিসি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু হাইকোর্টের তরফ থেকে রায় দিয়েই দেওয়া হয়েছে 66টা ক্যাটাগরিকে অন্তর্ভুক্ত করে নিয়ে, এবং তারপরে আমরা ফর্ম ফিল আপটা করতে পারবো বা যে কোনো নিয়োগ আমরা চালাতে পারবো। এটা কিন্তু বারবার হাইকোর্ট বলে দিয়েছে, বাট রাজ্য এটাকে মানতেই চাইছে না, ঠিক আছে। কারণ এটার প্রধান উদ্দেশ্য কিনা সমস্ত চাকরির নিয়োগগুলো আটকে থাক, যার ফলে রাজ্যের হয়তো কিছুটা সুবিধা হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা হয়তো অনেকে ভাবছো তাহলে কি এএনএম জিএনএমের পরীক্ষা এবছর হবে না? দেখো, অবশ্যই এএনএম জিএনএমের পরীক্ষা হবে, জেনপাস ইউজিরও পরীক্ষা হবে, হ্যাঁ ঠিক আছে, সমস্ত পরীক্ষাগুলো হবে। কারণ আমরা লাস্ট দেখেছি আমাদের ডব্লিউবিজির তরফ থেকে লাস্ট ইঞ্জিনিয়ারিংয়ের এবং ফার্মাসির যে পরীক্ষা সেটাই নেওয়া হচ্ছে, বাদ বাকি সমস্ত পরীক্ষা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তো পরীক্ষাগুলো কিন্তু সবই নেওয়া হবে এবং পরীক্ষার প্রিপারেশন তোমরা প্রত্যেকে চালিয়ে যাও। পরীক্ষা হবে না এমন কোনো ব্যাপার নেই, বা রেজাল্টের ভিত্তিতে হবে এরকম কোনো ভিত্তি কিন্তু নেই। কারণ পরীক্ষা যেমন হবার হবে, কিন্তু টাইম হয়তো কিছুটা কম পেতে পারো, হয়তো আগস্ট সেপ্টেম্বরে তোমরা দেখবে পরীক্ষার মানে একটা ফর্ম ফিল আপ তোমাদের ধরো জুন মাস যদি না হয় জুলাই মাস হবে, ঠিক আছে। জুলাই মাস যদি ফর্ম ফিল আপ হয়, আগস্টে জেনপাস ইউজ হবে, আগস্টের একদম লাস্ট দিক করে তোমাদের এএনএম জিএনএমের পরীক্ষা হবে। পরীক্ষাটা কিন্তু একদম 100% হবে। এবার অনেকে হয়তো বলছে পরীক্ষা হবে না, এগুলো কারা বলছে না? এগুলো বলছে বিশেষ করে দেখবে কিছু অফলাইনে টিউশন কোচিং সেন্টার যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট পাচ্ছে না, বা যারা দেখবে হয়তো প্রাইভেট কলেজের সঙ্গে যুক্ত রয়েছে, অনেকে মেসেজ করে দিচ্ছে যে এবছর সায়েন্স ছাড়া পরীক্ষা নেবে না, বা সায়েন্সের ক্যান্ডিডেট ছাড়া ফর্ম ফিল আপ করতে পারবে না। এছাড়াও এরকম বিভিন্ন প্রকার গুজব তথ্য তারা ছড়াচ্ছে যে পরীক্ষা হবে না, তোমরা আমাদের প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাও, কম খরচও হয়ে যাবে। আমি বারবার সতর্ক করবো, এরকম ফাঁদে কেউ পা দেবে না, কোনো প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাবে না যারা তোমাকে এরকম মেসেজ করে বলবে বা ফোন করে বলবে যে বছর তো পরীক্ষা হবে না, যে তোমরা এই কলেজটা ভর্তি যাও, এই কলেজটা খুব ভালো, ঠিক আছে। এরা বিভিন্ন প্রাইভেট কলেজ, এবং এই কলেজগুলো কিন্তু সত্যি কথা বলতে কি এন্ট্রান্স ছাড়াই ভর্তি নয়। আর মনে রাখো, এন্ট্রান্স ছাড়া যে সমস্ত কলেজে ভর্তি মানে নিচ্ছে, সেই কলেজগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফেক কলেজ বলতে গেলেই চলে। হয়তো দেখবে তোমার একটা সময় গিয়ে তুমি ডব্লিউএনসি পেলে না, বা একটা সময় গিয়ে দেখলে আইএনসি পেলে না, অথচ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে ফেললে। তাই প্রত্যেকে বলছি এগুলো থেকে সাবধানে সতর্ক একদম থেকো, ঠিক আছে। যদি এবার এ মাসে ফর্ম ফিল আপ না হয়, জুলাই মাসে কিন্তু ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। পরীক্ষা কিন্তু নিতে হবে, ডব্লিউবিজিকে পরীক্ষা কিন্তু নিতে হবে, কারণ কলেজগুলোকে চালানোর জন্য জেনপাস ইউজির পরীক্ষা দেওয়ার পর নার্সিং এর প্রচুর ইনস্টিটিউশন রয়েছে, ঠিক আছে। এবং তোমার জেনপাস ইউজির পরে এএনএম জিএনএম, ঠিক আছে, বিএইচ, এই যে এত কলেজ রয়েছে, এই কলেজগুলোতে তাহলে স্টুডেন্ট তো থাকবে না, তাহলে এরা কিভাবে তোমার যাবে কলেজকে? এরা তো, আর পরীক্ষা যখন নিতে হচ্ছে রাজ্যকে, তোমরা তো ভাবছো যে পরীক্ষা না নিতে মার্কসের ভিত্তিতে করে দেয়। দেখো, মার্কসের ভিত্তিতে ইম্পসিবল ব্যাপার, মার্কসের ভিত্তিতে কোনোদিনই জেনপাস ইউজি করা যাবে না, ঠিক আছে। কারণ এটা করোনা টাইম না যে পরীক্ষা নিতে পারবে না, এটা অ্যাকচুয়ালি একটা সেফ টাইমই রয়েছে, পরীক্ষা ভালোভাবেই নেওয়া যাবে। তো একদম প্রত্যেকে কেয়ারফুলিভাবে পড়াশোনাটা চালিয়ে যাও, একটু ডিলে হবে, আমি বলছি পুরো প্রক্রিয়াটাই কিন্তু ডিলে হবে বা পিছিয়ে যাবে। এবং যে কোনো মুহূর্ত হয়তো এটাও হতে পারে রাজ্য সরকারকে যদি হাইকোর্ট চাপ দেয়, তখন কিন্তু এই 66টা যে ওবিসি, ঠিক আছে, টোটাল 66টা যে ক্যাটাগরি রয়েছে, 66টা ক্যাটাগরিকে ধরেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলার ছিল, যারা চাইছো আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য, আমি পুরো ব্যাচ ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা ক্লাস করতে চাও, প্রথমত এই অ্যাপটা কিন্তু ইনস্টল করবে। দেখো, টিচমিন কানেক্টেড ক্লাসরুম, এই অ্যাপটা তোমরা ফার্স্ট ইনস্টল করে নেবে। আমাদের ক্লাসের বিশেষত্বগুলো একটু বলে দিই। দেখো, এএনএম জিএনএম 2025, এখানে তো আমাদের দেখো লাইভ এবং রেকর্ড ক্লাসের ব্যবস্থা রয়েছে। রেগুলার 4 ঘন্টা করে ক্লাস হয়, ঠিক আছে, এবং সপ্তাহে 4টি করে মক টেস্ট থাকছে। প্রতিটা সাবজেক্টেরই কিন্তু ক্লাস হবে, এবং ইংরেজিতে 15 নাম্বার, যেটা আমরা ভাবি যে ইংরেজিতে আমরা কমন পাবো কী করে, ইংরেজিতে আমরা অনেকে কম নাম্বার পেয়ে যাই, যার জন্য আমাদের র্যাঙ্কও পিছিয়ে যায়। তো ইংরেজিতে সম্পূর্ণ কমনের গ্যারেন্টি রয়েছে, এবং প্র্যাকটিস ডাউট ক্লিয়ারিং ক্লাস রয়েছে, এবং ফিস মাত্র 499 টাকা। এবং কন্ট্যাক্ট করবে কীভাবে? কন্ট্যাক্ট নাম্বার দেখো অলরেডি আমরা দিয়েছি, এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করবে বা এই নাম্বারতে আমাকে কল করবে আমাদেরকে, আমরা তোমাকে পুরো ব্যাচ ডিটেলস আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। ফিস একদমই কম, অনলি 499। পরিষ্কার দেখতে পাচ্ছ, এত কমের মতো তুমি কোথাও ব্যাচ পাবে না। এবং প্রতিটা সাবজেক্টে কিন্তু ক্লাস আমাদের থাকছে, এবং মক টেস্টও কিন্তু থাকছে, ফুল লেন্থ মক টেস্টও থাকছে। দেখো, প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের ব্যাচে অলরেডি অ্যাডমিশন নিয়েছে, এবং আমাদের ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ রেকর্ডিং ক্লাসের অপশন পাচ্ছ অ্যাপের মধ্যে, ঠিক আছে, যেখান থেকে তোমরা রেকর্ড দেখতে হবে, এখান থেকে টেস্ট দিতে পারবে, এখান থেকে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবে, অর্থাৎ আমরা যে নোটস পড়তে সেগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। অ্যাপের মধ্যে সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজানো থাকবে। তো অ্যাপটা দেখে নিয়েছো প্রত্যেকে, টিচমিন কানেক্টেড ক্লাসরুম, অ্যাপটা প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদেরকে মেসেজ করবো বা কল করবো, আমরা বাকি ডিটেলস তোমাকে বুঝিয়ে দেবো।
দেখো আজকে আমরা আরেকটা ব্যাপার, একটা লাস্ট এটা না বললি না, এই বইটা মাস্টার টোকস এএনএম বই, ঠিক আছে। তো বইটা যিনি চিফ এডিটর শিবশঙ্কর দত্ত, ঠিক আছে, ডব্লিউবিসিএস অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। তো এই বইটা তোমরা নিতে পারো। এই বইটার মধ্যে কী কী আছে দেখো, 35টা প্র্যাকটিস সেট কিন্তু রয়েছে, ঠিক আছে, এবং এগুলো সব কিন্তু উত্তর সহ ব্যাখ্যা রয়েছে। তো আমি দেখাচ্ছি বইগুলোর মধ্যে বিগত বছরের প্রশ্ন উত্তরের শিফটগুলো কিন্তু সলিউশন করা রয়েছে, অর্থাৎ সেগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। তোমরা এখানেতেই সব কিছু পেয়ে যাবে, বিগত বছরের প্রশ্নপত্রের সলিউশন দেওয়া রয়েছে। নেক্সট তোমার 35টা কিন্তু টোটাল প্র্যাকটিসে রয়েছে। অবশ্যই বইটা তোমরা পারচেস করতে পারো, এবং প্রতিটা ব্যাখ্যা সহ কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ একদম অ্যাট লাস্ট অব্দি। তো যারা যারা নেবে, কীভাবে নেবে তার জন্য দেখো ডিসক্রিপশন বক্সে তোমাদের একটা পুরো মানে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক করবে, দেখতে পুরো চ্যাপ্টার নাম কিন্তু দেওয়া আছে, সমস্ত কিছু প্যাটার্ন দেওয়া আছে। তো যারা যারা নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক তোমরা দেখতে পাবে, ওই লিঙ্কে ক্লিক করে ফ্লিপকার্টের মাধ্যমে বইটা অর্ডার করতে পারো। ওখান থেকে তোমরা পেমেন্ট অপশন পেয়ে যাবে, এবং যারা ক্যাশ অন ডেলিভারি করবে তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করতে পারো। খুব ভালো বই, বইটা তোমরা অবশ্যই নাও এবং প্রত্যেকে খুব ভালো করে এক্সাম দাও, এটা লাস্ট এটাই বলবো, এবং প্রত্যেকে খুব ভালো থেকো। দেখো এটা কিন্তু বিভিন্ন বই বের করে, ঠিক আছে, আইসিডিএস এর বই রয়েছে, তারপর তোমার হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের জন্য বই রয়েছে, তারপর দেখো ডব্লিউবিসিএস যে আমাদের প্রিলিমসের বই রয়েছে, আরআরবি গ্রুপ ডি এর বই রয়েছে, ঠিক আছে, তারপর আমাদের কলকাতা পুলিশ ডব্লিউপির বইগুলো কিন্তু এরা বের করে থাকে, ঠিক আছে। তো পুরোটাই তুমি দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বার সব কিন্তু এখানে দেওয়া আছে। চলো গুড বাই, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।